মূর্তি পূজা, পীর পূজা, মাজার পূজা এবং কি কবর পূজা এই জায়গা থেকে এসেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কাল থেকে। সম্মানিত মুসলিম কেরাম, এই সময় পার হয়ে যাওয়ার পরে আসুন কত কত নবী, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়কালের ঘটনা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন অন্যায়ভাবে জুলুম করে যখন জেলখানাতে পাঠানো হয়, তখন জেলখানাতে যাওয়ার পরে দীর্ঘদিন তিনি জেলখানাতে কাটাচ্ছেন তার সময়। একদিন হঠাৎ করে তিনি বললেন, তার জেলখানার যেই কুয়েদি, জেলখানার যেই আপনার অন্য অন্য আসামিগুলো আছে তাদেরকে লক্ষ্য করে তিনি বললেন, ইয়া সাহিবাই সিজন, ও জেলখানার আমার বন্ধুবর মানুষ, তোমরা কি করো? তোমরা নিশ্চয় ওই আল্লাহ, তোমরা নিশ্চয় আরবাবুন মুতাফাররিকুনা আমিল্লাহু আল ওয়াহিদুল কাহ্হার। আরবাবুল মুতাফাররিকুন, তোমরা বিভিন্নভাবে বিচ্ছিন্ন আকারে এইটার সেটার ওটার বিভিন্ন রকমের মূর্তি পূজা তোমরা করছো। তোমরা যাকে ডাকছো, আপনার দেখেন এরা ভাগ্য নির্ণয়ের জন্য, এরা ইবাদতের নৈকট্য হাসিলের জন্য ওই সময়কালে এক একজন এক একটা মূর্তি তারা নির্ধারণ করত। কাঠ আছে না, কাঠ দিয়ে পাথর দিয়ে তারা মূর্তিগুলো বানাতো। এই মূর্তিটা আমার জ্বর ভালো করে দিবে, এই মূর্তিটা আমার বিপদ আপদগুলো ভালো করে দিবে, এই মূর্তিটা আমার ভাগ্য সুন্দর করে দেখিয়ে দিবে। এই সময় এই এক একটা মূর্তি এক এক রকম তারা কাজ করত, এরকম করে তারা বানাতো। এরকম করে বানানোর পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সেই কুয়েদিদেরকে বলছেন, আরবাবুল মুতাফাররিকুনা আমিল্লাহ আল ওয়াহিদুল কাহ্হার, ও আমার বন্ধুবর, তোমরা কাদেরকে ডাকছো? তোমরা কাদেরকে ডাকছো? যেই খোদা, যেই পাথর এবং যেই কাঠ তোমার নিজের হাতকে সুস্থ করতে পারবে না। তুমি বিপদে বললে তোমার হাত ভেঙে গেলে, তোমার পা ভেঙে গেলে তোমার পা তারা ভালো করে দিতে পারবে না। তাহলে কোন রবের, কোন কাঠের, কোন পাথরের পূজা তোমরা করো? যারা নিজেরাই ক্ষতিগ্রস্ত, যারা নিজেদের উপকার নিজেরা করতে পারবে না, তাহলে কেন ডাকছো তাদেরকে? তখন তারপরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরে বললেন যে তাকে ডাকার দরকার নেই, তাদেরকে ডাকার দরকার নেই, তুমি ডাকবা কাকে? আল ওয়াহিদুল কাহ্হার, ওই আল্লাহকে, যেই আল্লাহর সামনে এই বিশ্ব জগৎ নত হয়ে থাকে, যেই আল্লাহর সামনে এই বিশ্ব জগতের প্রত্যেকটা জিনিস নত হয়ে তার সামনে সিজদা বনত। প্রত্যেকটা জিনিস, এই জগতের প্রত্যেকটা জিনিস সেই আল্লাহর সামনে নিজেকে সঁপে দিয়েছে। তাহলে সেই পাথর এবং মূর্তির সিজদা দিয়ে, পাথর এবং মূর্তির পূজা করে তোমাদের কোনো লাভ নেই ও বন্ধুবর। সম্মানিত ভাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সুন্দর লেকচার দেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পরের আয়াতে বলছেন যে তাদেরকে ডেকো না, ডাকোকে আসমান এবং জমিনের মালিক যিনি, আসমান এবং জমিনের মালিক যিনি, তিনি রাজাধিরাজ, যিনি সর্বময় ক্ষমতার মালিক, তিনি হলেন আরশের মালিক, যিনি 7 আসমানের উপরে আছে। সম্মানিত ভাই, সূরা ইউসুফ 39-40 নম্বর আয়াতে দেখলে স্পষ্ট বিবরণ পাবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো জানেন, ঘটনা জানেন না, আলোচনা তো করেছি আমি, কিন্তু স্মরণ করিয়ে দিতে চাচ্ছি মূর্তি পূজা এবং কি আপনার শিরক মারাত্মক ব্যাধি। কোনো ব্যক্তির অন্তরে শিরক থাকলে ইবাদত কবুল হবে না, এক পয়সাও কবুল হবে না। 1 থেকে 80 বছর পর্যন্ত বয়স পর্যন্ত যদি ইবাদত করেন, ইবাদত আপনার গুনলাই যাবে, ইবাদত 1 পয়সা দাম নেই, ইবাদতের কোনো সওয়াব আপনার আমলে আসবে না। সম্মানিত ভাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একজন জলিলুল কদর নবী তিনি দেখলেন, খুঁজলেন, শেষ পর্যন্ত দেখলেন তিনি যে সূর্য দেখলেন, চন্দ্র দেখলেন, নক্ষত্র দেখলেন, আপনার সমস্ত কিছু দেখার পরে তিনি বললেন, না, এগুলো আমার রব হতেই পারে না। যেগুলো হঠাৎ করে উঠে হঠাৎ করে আবার চলে যায়, মানুষের চোখের বাহিরে যায়, মানুষ দেখতে পায় না, এটা আমার কোনোদিন রব হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষে বললেন কি, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার আল্লাহ, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমি আমার চেহারা, আমি আমার মুখমণ্ডল, আমি আমার চেহারাকে আপনার দিকে প্রত্যাবর্তন করলাম। ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা, যিনি আসমান এবং জমিনের মালিক, ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহ আমি শিরকের মধ্যে নাই, আমি শিরকের মধ্যে নিমজ্জিত না,
আমি শিরক থেকে মুক্ত, আমি এক আল্লাহর দিকে আমার চেহারাকে ফিরিয়ে দিলাম। সম্মানিত মুসল্লি আল কেরাম, শিরক এবং মূর্তি পূজা কত জঘন্যতম। প্রত্যেকটা নবী রাসূল তাদের জাতিকে দাওয়াত দিয়েছেন কিসের? শিরক থেকে বিরত থাকতে হবে। তাওহীদ, কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া প্রকৃত সত্যিকার কোনো মাবুদ নেই। এই স্বীকৃতি প্রধান যখন আপনার আমার হয়ে যাবে, ইনশাআল্লাহ আপনার আমার আমল কবুল হবেই হবেই হবেই, এটাই চূড়ান্ত ইনশাআল্লাহ হবেই। সম্মানিত ভাই, এই মূর্তি পূজা করেছিল আপনার এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় যখন পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে অনেক যুগ পরে, অনেক নবী রাসূলের পরে সর্বশেষ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার মক্কাতে আসে, দেখলেন 360টা মূর্তি আপনার সুন্দর করে সাজিয়ে রেখেছে মক্কার মুশরিক কুফাররা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ বললেন জাআল হক, এসেছে সত্য, যাহাকাল বাতিল, মিথ্যা দূরীভূত, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা যাহুকা, চিরদিন মিথ্যা। হক এসেছে, মিথ্যা চলে যাবে, মিথ্যার আর কোনো আশ্রয় নেই, মিথ্যার এখানে আর কোনো সাপোর্ট নেই, মিথ্যা চলেই যাবে, মিথ্যা আর থাকতে পারবে না। সমস্ত মূর্তি কি করে দিলেন? বাহির করে দিলেন, সমস্ত মূর্তি ভেঙে খানখার করে দিলেন। মক্কার সেই মুশরিক কুফাররা কি করত? এক একটা মূর্তি এক একটা জিনিসের জন্য তারা নির্ধারণ করেছিল, তারা ভাগ্য নির্ধারণ করত মূর্তি দিয়ে, তারা তীর দিয়ে আপনার একটা নির্দিষ্ট একটা জায়গাতে তারা তীর নিক্ষেপ করত। যদি ওই তীরটা যদি গন্তব্যস্থলে সুন্দর করে যদি লেগে যেত, যেই নিয়ত তারা লাগাতো, যদি সেটা লেগে যেত, তাহলে তারা ভাবতো যে না, আমার এটার উপকার রয়েছে। আর তারা যদি সেই তীরটা যদি নির্দিষ্ট একটা জায়গাতে যেই নিয়তে তারা করতো, যদি তীরটা না লাগতো, তাহলে বলতো না, আমার এখানে অকল্যাণ রয়েছে। সম্মানিত ভাই, তারা এই সমস্ত প্রতিযোগিতা মূর্তির মাধ্যমে তারা করে রাখত। মক্কার সেই জায়গাতে একটা মূর্তি ছিল, যেই মূর্তির নাম হুবাল মূর্তি। একটা মূর্তি ছিল, বিশাল বড় মূর্তি, হুবাল মূর্তি। এই হুবাল মূর্তিটা বিশাল বড়, সবচেয়ে বড় মূর্তি বলা হয় একে। আর রাহিকুল মাকতুম বিস্তারিত বিবরণ সেখানে পাওয়া যায়। এই হুবাল মূর্তিটাকে তারা তাদের প্রত্যেকটা সমস্ত মূর্তির চাইতে বড় মূর্তি তারা নামকরণ করেছে হুবাল মূর্তি। এই হুবাল মূর্তিটা ক্রয় করে নিয়ে এসেছিল তারা থেকে আপনার শাম দেশ থেকে। আনার পরে আপনার সেই মূর্তিকে তারা প্রত্যেকটা জীবনের সমস্ত আপদ বিপদ বালা মুসিবত হিসেবে তারা নির্ধারণ করেছে। সেই মূর্তির কাছ থেকে তারা সমস্ত কিছু ফায়দা লুটে নিত। সম্মানিত ভাই, সেই মূর্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, কোনো মূর্তির কাছে তোমাদের যাওয়া যাবে না, মূর্তি পূজা তোমরা বাদ দিয়ে দাও এবং এক আল্লাহর তাওহীদে বিশ্বাসী হও।